শোনো, আমি শপিং এ গেলাম, ফিরতে দেরি হবে। আজকে ওকে আমি হাতে নাতে ধরবো। আজকে দেখবো আমি যে সন্দেহ করতাম সেটা সত্যি নাকি ভুল। উফ, যেটা চেয়েছিলাম সেটাই হলো। হ্যালো, আচ্ছা বেবি শোনো না, আমার বউ তো শপিংয়ে গেছে বুঝছো, বাসা পুরোটাই ফাঁকা। তুমি যত জলদি পারো চলে এসো। আজকে কিন্তু আমি আর তুমি দুইজনে মিলে বুঝতেই পারছো। হ্যাঁ, জলদি। এই শোনো, বাসায় কি তুমি আর আমি নাকি অন্য কেউ আছে? আর তোমার ওয়াইফ যদি চলে আসে তখন তো অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। আরে না না বোকামে, বাসায় এই মুহূর্তে আমি আর তুমি ছাড়া কেউ নেই। আর আমার ওয়াইফ তো শপিং এর উদ্দেশ্যে বের হয়েছে। ও আমাকে যাওয়ার সময় বলে বের হয়েছিল ওর ফিরতে নাকি অনেক দেরি হবে। ও এত জলদি বাসায় আসবে না, বুঝতে পেরেছো? বাসা যেহেতু ফাঁকা, আর ফাঁকা বাসায় আমি আর তুমি, তাহলে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করে লাভটা কি? চলো, যেটা করতে আসছি আমরা সেটাই শুরু করি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার প্যান্টের চিন্তা করো না, আমি একটু দেখি, তুমি আমাকে একটু দেখাও। আরে না না, প্যান্টের চেন খুলে এটা আমি তোমাকে কি করে দেখাবো? আসলে এই জিনিসটা দেখালে তুমি অনেক বেশি হর্নি হয়ে যাবে। তাছাড়া জিনিসটা তো মুনার, তাই না? মুনার হাজবেন্ড আমি, মানে আমার জিনিসটা তো শুধুমাত্র মুনার জন্য। এখন এই জিনিস যদি আমি তোমাকে দেখাই, মুনাকে ঠকানো হয়ে যায় না বলো? আমি আর যাই হোক মুনাকে ঠকাতে পারবো না। যেহেতু ওকে বিয়ে করেছি, এই জিনিসটা মৃত্যুর আগ পর্যন্ত মুনারই থাকবে, মুনাই দেখবে সারা জীবন। মুনা ছাড়া অন্য কোনো মেয়েকে আমি দেখতেই দিব না। আর তাছাড়া তুমি বলো, মুনা যখন প্যান্টের চেন খুলে জিনিসটা দেখবে আবার নতুন রূপে, ও কতটা খুশি হবে না বলো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। জিনিসটা তো মোনা, মোনা যখন জিনিসটা দেখবো আর তখন যে কিভাবে টাচ করব, আমি তো সেটাই ভাবতেছি। আর এটাও তো সত্যি, তুমি ওর জিনিস কেন আমাকে দেখাবে? এটা তো ভুল হয়ে যায়। যাক, ওর জিনিস তুমি ওকেই দেখাও। আসলে আমি একটা কথা ভাবছি জানো তো, এই যে আমি মুনাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর ট্যাটু আমার গোপন জায়গায় করেছি, ও যখন বাসায় এসে দেখবে যে আমি ওর ট্যাটু করেছি, তাও আবার এখানে, ও কতটা খুশি হয়ে যাবে তাই না? আমার তো এইটা ভেবে খুব এক্সাইটমেন্ট হচ্ছে যে ওর ফেসটা কেমন হতে পারে, আই মিন ফেস রিয়াকশন, বলো তো। হ্যাঁ, ও যখন এটা দেখতে পারবে তখন যে কতটা খুশি হবে, আমি তো সেটা ভেবে অনেক এক্সাইটেড, না জানি ওর কেমন লাগবে ব্যাপারটা। ওয়াও, সো সুইট। কি ব্যাপার, তোমার গলা থেকে মুনার ভয়েস কিভাবে আসলো? কিছু বললে তুমি? আমি তো কোনো কথাই বলিনি, মুনার কণ্ঠ কিভাবে হয়ে যাবে? আরে আমি কথা বলছি পেছন থেকে, আমি। ওমা, এটা কি? তুমি তুমি না বললে তুমি শপিং এ গেছো, এখানে কি করছিলে? আমি না শপিং এ যাইনি, আমি ভেবেছিলাম তুমি আমার অগোচরে এই বাসায় অন্য মেয়ে নিয়ে এসে ফুর্তি করো। এ কারণেই আমি এরকম করেছি, তোমাকে সন্দেহ করছিলাম। তাই ওই সোফার পিছনে লুকিয়ে আমি দেখছিলাম তুমি ঠিক কি কি করো। তুমি যখন এই মেয়েটাকে নিয়ে বাসায় ঢুকেছো তখন আমার মেজাজ এত খারাপ হয়েছিল, আমি কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু পরবর্তীতে দেখি তোমরা বসে গল্প করছিলে, তারপর মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেল যখন এই মেয়েটা বললো তোমাকে প্যান্টের চেন খুলতে। আমি ভাবলাম একটু ধৈর্য ধরে শুনি কি হয়, তোমাকে তো খুনি করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তা করিনি আমি। তারপর শুনতে শুনতে জানতে পারলাম যে তুমি আমাকে একটা বার্থডে সারপ্রাইজ দিতে চাও। বিশ্বাস করো, আমি না অনেক খুশি হয়ে গেছিলাম। ধুর, আমি তো তোমাকে সবকিছু বলেই দিচ্ছি, আমি কিচ্ছু শুনিনি। তোমরা গল্প করো, হ্যাঁ, আমি তাহলে যাই। আচ্ছা তাহলে, ও তো চলে এসেছে, আমি বরং যাই, আমার কাজ শেষ। ঠিক আছে, থাকো তোমরা। আরে না না, তুমি কেন যাবে? তুমি থাকো, তুমি ওর সাথে গল্প করো। আমি তো শপিংটা করতেই পারিনি, এখন তো আমাকে শপিং এ যেতে হবে। আর শপিং তো আমি এখন অনেক শপিং করব, কারণ আমার এখন মন ভালো। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি যাই। ঠিক আছে, সাবধানে, হ্যাঁ যাও। আল্লাহ, কি বড় বাচ্চাটা বেঁচে গেলাম আজকে। আর একটু হলেই আমরা ধরা পড়ে যেতাম। দেখেছো, এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে যা যা করতে বলবো তুমি শুধু তাই তাই করো, একটা কথাও বলো না। ভাগ্যিস যে আমি ওকে দেখে নিয়েছিলাম যে ও সোফার পেছনে লুকিয়েছিল, এই জন্য নাটকগুলো করতে বলেছিলাম তোমাকে। হ্যাঁ, আমি তো সেটাই দেখলাম, তোমার প্ল্যানটা না খুব কাজে লাগছে। আর যদি তুমি এসব না বলতে, ধরা খেয়ে যেতাম তো, কি না কি হয়ে যেত। আচ্ছা, দাঁড়িয়ে থাকবো
নাকি যা করতে এসেছে সেটা? হ্যাঁ সেটাই তো, যেই কাজ করতে এসছি সেটাই শুরু করি, আসো। তো বড় সাহস এমনি তুমি এই সরি বের ওনার কাছে থেকে। ওকে মেরো না, ওকে মেরো না মানে কি? ওকে মেরো না মানে কি? হ্যাঁ, ওকে মেরো না, তোকে মেরে ফেলবো আজকে।